You are watching Max Media London. রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17-তে, আহত 2 শতাধিক, ক্ষতিগ্রস্ত 3টি ভবন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের কারণ এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, তবে এটি দুর্ঘটনা না নাশকতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনীর বম্ব ডিসপোজেবল ইউনিট। একে একে বের হয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স, যাতে বহন করা হচ্ছে লাশ। নর্থ সাউথ রোডের সিদ্দিক বাজারের এই দৃশ্য বলে দিচ্ছে ঘটনার ভয়াবহতা। ঘটনা বিস্ফোরণের, যাতে ক্ষতিগ্রস্ত পাশাপাশি 3টি ভবন। 5 নম্বর ভবনের নিচতলায় স্যানিটারি দোকান, 2য় তলা থেকে 5ম তলা পর্যন্ত বেসরকারি ব্যাংক, অফিস। 6 নম্বর ভবনের 2য় ও 3য় তলায় স্যানিটারি পাইকারি দোকান, 3য় তলায় অফিস, 4র্থ তলা থেকে 7ম তলায় আবাসিক। ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবনের নিচতলায়ও ছিল ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার বিকেল 4:45টার দিকে যখন বিস্ফোরণের ঘটনা ঘটে, তাৎক্ষণিক উদ্ধার কাজে নেমে পড়ে ফায়ার সার্ভিস। ধ্বংসস্তূপের ভেতর থেকে হতাহতদের বের করে আনতে বেশ বেগ পেতে হয় তাদের। তারপরও 11টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় ভবনগুলোর বিভিন্ন তলায় তল্লাশি চালানো হয়। রাজধানীর গুলিস্তান সংলগ্ন সিদ্দিক বাজার এলাকায় মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর থেকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে দ্রুত আসতে দেখা যায় মরদেহ ও আহতদের বহন করা অ্যাম্বুলেন্স। হতাহতদের স্বজনদের ভিড় বাড়তে থাকে সেখানে। ছুটে আসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মীরা। স্বজনদের কান্না ও আহতদের আর্তনাদে ভারী হয়ে ওঠে জরুরি বিভাগের পরিবেশ। আহতদের চিকিৎসায় রক্ত দিয়ে সহায়তা করতে সবার প্রতি অনুরোধ জানান স্বজনরা। বিস্ফোরণের ঘণ্টাখানেকের মধ্যেই ঢাকা মেডিকেলে আহত রোগীর সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায়। তিল ধারণের জায়গা ছিল না জরুরি বিভাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়। খবর পেয়ে ছুটে আসেন নিহতদের স্বজনরা। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু তারা মেনে নিতে পারছেন না। রাতেই ঢাকা মেডিকেলে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আহতদের সুচিকিৎসার জন্য আশপাশের কয়েকটি হাসপাতাল প্রস্তুত রাখার কথা জানান তিনি। বিস্ফোরণে দগ্ধদের চিকিৎসা চলছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন কারখানার পর রাজধানী ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে বিস্ফোরণে হতাহতের ঘটনার 2 দিন পার না হতেই এবার ফুলবাড়িয়ায় এই বিস্ফোরণের ঘটনা ঘটল। This is Max Media London.